আসসালামু আলাইকুম। অনেকদিন চট্টগ্রামের অলিগলি পর্বগুলো করা হয় না। একদিকে ব্যস্ততা, অন্যদিকে তেলের সংকট। এই কারণে এগুলো আপাতত বন্ধ রাখছি। তা আজকে যেটা করতে আসলাম সেটা হচ্ছে যে আমার এই ভিডিওতে আরেকটি যে মেসেজটা আপনাদের উদ্দেশ্যে দেওয়া, সেটা হচ্ছে যে বিকাশে প্রতারণার নতুন একটি ফাঁদ, এই ব্যাপারে এক্সপ্লেন করব। সেটা হচ্ছে যে আমার স্টাফ আজকে দুপুরবেলা লাঞ্চ, আমরা যখন বাসায় আসি, তো ও পাশের রুমে লাঞ্চ করতেছে। আমি একটু অফিস থেকে আসলাম, আর সে একটু হাত মুখ ধুয়ে বেড রেস্ট নিচ্ছি, যে কিছুক্ষণ পরে খাবো। ওই খাওয়ার মুহূর্তেই ওর কাছে একটা ফোন আসলো। আমি শুনতেছি ও কথা বলতেছে। ও দেখলাম যে একেবারে সার করতেছে। আমি তো কানটাকে খা করে রাখলাম, যে কী ব্যাপার, ও কাকে স্যার বলতেছে এরকম। পরে আমি ওকে ডাক দিলাম যে রিমন, কী হয়েছে কী হয়েছে। ও আমার কথাই শুনতেছে না, ও বলতেছে শুধু স্যার বলতেছে। পরে বললাম যে কী সমস্যা, আমাকে বলো। বস দেখেন, আমাকে এইভাবে একটা ফোন দিছে, যে উত্তরা থানা থেকে, ঢাকা উত্তর জোন থেকে উত্তরা থানার ওসি বলছেন যে আমি নাকি ইনস্টাগ্রামে হিউমা ছড়াচ্ছি। আমাকে উনি আমার স্যারের মোবাইল নাম্বার থেকে, তুমি একটা কাজ করো, লাইনটা কেটে দাও, দেখো সে আবার করে কি না, করলে আমাকে ফোনটা দিবা। যথারীতি আমাদের স্টাফ লাইনটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে সে আবার ব্যাক করছে। ব্যাক করার পরে আবার মোবাইলটা আমি রিসিভ করলাম। রিসিভ করে বললাম যে কী সমস্যা, কী হয়েছে। কয় যে আমি এই একই কথা বলতেছে আমার সাথে, আপনি কোথেকে বলছেন। ও হোয়াটসঅ্যাপে কল দিয়েছে। হোয়াটসঅ্যাপে তার একটা প্রোফাইল ছবি আসলো, একটা পুলিশের ইউনিফর্ম পরা। তো যে উনি যে ইউনিফর্মটা পরছে সেটা হচ্ছে একজন এএসআইয়ের ইউনিফর্ম, কিন্তু ও পরিচয় দিয়েছে ওসির। যাক, পরে আমি বললাম যে কী ব্যাপার, আপনি কোথেকে বলছেন, কী আসে বিষয়। এই একই কথা আমাকে বললো, যে আমি উত্তরা থানা থেকে বলছিলাম, যে এই নাম্বারটা যে ইউজ করতেছে, সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এখান থেকে সে এই সরকারের বিরুদ্ধে বা আমার ছড়াচ্ছে। এটা দিয়ে এখন আমাকে বললাম, তো এখন তাকে কী করতে হবে। আমি তার এইটাকে মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লক করে দিতে হবে, প্লাস তার এগুলা ডিলিট করতে হবে। তো ডিলিট করলে কী করতে হবে, ডিলিট করলে আমি তার মোবাইলে আমি ক্রাইম সিনে কাজ করি, তো আমি এখান থেকে ওনাকে একটা ওটিপি পাঠাবো, মানে মেসেজ পাঠাবো, ওখান থেকে একটা ওটিপি আসবে, ওটিপি আমাকে দেবেন। দেওয়ার পর আমি এই ওটাকে ক্যান্সেল করে দেবো এবং তাকে ফ্রিলি ইনস্টাগ্রাম ইউজ করার জন্য সুযোগ করে দেবো। আমি বললাম ওয়েল, তাহলে আপনি পাঠান ওটিপি আমাকে দেখি। ফলে আমি তাকে বললাম যে ঠিক আছে, একটা কাজ করেন, আপনি যেহেতু উত্তরা থানার ওসি, আপনাকে নিশ্চয় সরকার থেকে একটা সার্ভিস ফোন নাম্বার দিয়েছিল, যেটা গ্রামীণ ফোন থেকে। আপনি ওই সার্ভিস নাম্বার থেকে আমাকে ফোন দেন। আপনাদেরকে বলে রাখি, ওই লোক প্রতারকটা ফোন দিয়েছিল একটা রবির নাম্বার থেকে। তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন, যদি কখনো রবির নাম্বার থেকে আপনাদেরকে এভাবে কথাবার্তা বলে, কখনো বিশ্বাস করবেন না এবং কোনো ওটিপি, কোনো রকমের কোনো কথা বলবেন না, লাইনটা কেটে দিবেন। সে কী করলো, যখন বললাম যে আপনি আপনার সার্ভিস নাম্বার থেকে ফোন দেন, তখন সে লাইনটা কেটে দিল, আমার সাথে আর কোনো কথা বলে নাই। বলে রাখি, এই প্রতারণা করে মানুষ থেকে, আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। তার কাছে ফোনটা আসার আগে তার ভগ্নিপতি ওমান থাকেন প্রবাসী, উনি বিকাশের মাধ্যমে বা যেভাবে হোক তার মোবাইলে 10,200 টাকা পাঠাইছে। 10,200 টাকা ইন করার 1 মিনিটের মাথায় তাকে এই ফোনটা করা হয়েছে, ফলস ফোনটা করা হয়েছে প্রতারক থেকে। তার মানে এটা বিকাশের সাথে সংশ্লিষ্ট অথবা হুন্ডির সাথে সংশ্লিষ্ট কেউ না কেউ এটা জানে, যে এই মুহূর্তে এই মোবাইল নাম্বারে টাকাটা ঢুকছে, এবং সে এই চালাকিটা প্রতারণা করার জন্য, টাকাগুলোকে আত্মসাৎ করার জন্য সে ওই মুহূর্তেই সে ফোনটা দিছে। তাই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক করার জন্য সতর্ক করে দেবেন, যে কোনো আননোন নাম্বার থেকে কোনো কিছু থেকে ফোন করলে, ওটিপি চাইলে বা কোনো রকমের এরকম হিউমা ছড়াইলে যে আপনাকে এই করব সে করব, আমি অমুক থেকে বলছি, কখনো বিশ্বাস করবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।